ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। হ্যাঁ, বাংলার মেগাস্টার শাকিব খান আবার ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাবেন। কফনি কফির প্রেমে না, এবার কটি কফির প্রেমে নয়, প্রিয়তমা ইধিকার প্রেমে। যে ইধিকাকে হারিয়েছিল প্রিয়তমাতে, সেই প্রিয়তমা ইধিকাকে নিয়েই বরবাদ হতে ফিরে আসছেন শাকিব খান। সবকিছু জানতে হলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। মেগাস্টার শাকিব খান, শাকিব খান মানেই নানা রকমের খবর আর খবর আর খবর। ইতিমধ্যে তার চলছে তুফানের উড়াধুরা গান এবং টিজার নিয়ে নানা রকমের আলোচনা। ইউটিউবার সহ নানা মাধ্যমের মানুষ প্রতিনিয়ত আলোচনা করছে মেগাস্টার শাকিব খান নিয়ে। মেগাস্টার শাকিব খান তার তুফানের কাজ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন। তার 25 বছর ক্যারিয়ারের উদযাপন করলেন সবার সঙ্গে মিলে। এবার কিছুটা সময় বিরতি বা রেস্ট, কিছুটা সময় রেস্ট নেবেন। তারপর কি করবেন মেগাস্টার শাকিব খান, সেইটা নিয়ে দর্শকদের, সাকিবিয়ানদের আগ্রহের কোনো শেষ নেই। এবার জানা গেল, কিছুটা আভাস পাওয়া গেল, শাকিব খান নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন, নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন, যেটি শুটিং শুরু হবে রামুজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাকিব খান মানেই এখন বড় আয়োজন, বিরাট আয়োজন, উন্নত মানের টেকনিশিয়ান, সমস্ত কিছু উন্নত সেট, সব কিছু মিলে নয়া শাকিব খান এবার রামুজি ফিল্ম সিটিতে হ্যাঁ শুটিং করবেন। সিনেমাতে মোটামুটি চুক্তিবদ্ধ হয়েছেন, প্রাথমিক কথা হয়ে গেছে। আর এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, যিনি ওটিটি এবং ইউটিউব, ফেসবুকে এর আগে বিভিন্ন রকমের নাটক বানিয়ে একেবারে, তার যে নাটক দেখলাম ইউটিউবে এবং ফেসবুকে, সয়লাভ হয়ে গেছে এবং দারুণ কাজ করেন এই মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে জুটি বেঁধে এবার শাকিব খান আসবেন, সাথে থাকবে প্রিয়তমা ইধিকা পাল। হ্যাঁ, যারা ইধিকা পালকে এতদিন শাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য মিস করেছেন, তাদের জন্যেই নতুন সুখবর। সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে এই সিনেমার কাজ। আর এই সিনেমা দিয়েই প্রথমবারের মতো সিনেমা পরিচালনায় আসছে মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয়ের কথা যখনই জানতে পেরেছি যে শাকিব খানের সঙ্গে কাজ করবেন, তারপরেই ইউটিউব এবং গুগলে ঢু মারলাম যে কে এই মেহেদী হাসান হৃদয়। তার সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। কালকে তার বেশ কিছু নাটক দেখলাম, তার মধ্যে একটি হচ্ছে নিলয় আলমগীরের মন মাজারে, হিমি এবং চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর, তার সঙ্গে এই নিলয় আলমগীর। বেশ সিনেমাটিক একটি নাটক, 42 মিনিটের, 14 মিলিয়ন ভিউ হয়ে গেছে এটির। নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেলে এটি দেখলাম। ও নিলয় আলমগীর যে এন্ট্রি দিল, সেটি হলেই মানে সিনেমাটিক এন্ট্রি। একজন মোটরসাইকেলে আসছে, একজন হিরো, সেই রকমের। তার মানে এই মেহেদী হাসান হৃদয়ের সিনেমা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। এর আগে আমরা হিমেল আশরাফকে দেখেছি। হিমেল আশরাফ তিনি কিন্তু নাটক বানিয়ে বানিয়ে, টেলিভিশন নাটক প্রোডাকশন বানিয়ে বানিয়ে নিজের হাত পাকিয়েছিলেন সিনেমা বানানোর জন্য। আমাদের বিভিন্ন পরিচালকরা নাটক বানাতে আসেন, তাদের একটি লক্ষ্য থাকে, তারা কোনো এক সময় সিনেমা বানাবে। এবং সবচেয়ে বড় মেগাস্টারকে নিয়ে বানালে তো তার নিয়ে কথাই নেই। এই মেহেদী হাসানকে নিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। কে এই মেহেদী হাসান, যার জন্য শাকিব খান শিডিউল দিয়েছেন যার সঙ্গে কাজ করবেন। আর শাকিব খান যাকে তাকে যে শিডিউল দিবেন না, মেগাস্টার তিনি, এটা আমরা সবাই জানি। এবং সেটি নিশ্চয়ই আপনারা যারা ইউটিউবে, ফেসবুকে নিয়মিত নাটক দেখে থাকেন, তারা দেখবেন। তৌসিফ মাহবুবের সঙ্গে পায়েলের আরেকটি নাটক আমি দেখলাম, মানে শাকিব খান কাজ করবেন আর দেখবো না কার সঙ্গে কাজ করছেন তিনি, সেটি জানার জন্য কৌতূহল নিয়ে আরেকটি নাটক দেখলাম গতকাল। না চলে, তবে মন বাজারে
যেসব শট নিয়েছেন তিনি, যে ক্যামেরার কাজ করেছেন তিনি, এবং লাইট, তারপরে ফ্রেমিং, তারপর কালার গ্রেডিং আর বিজি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে একদম সিনেমার মতো। অ্যাকশান, প্রথমেই নিলয় আলমগীরের যে অ্যাকশান সেটি দেখতে পেয়েছি। তার মানে বরবাদ হতে চলেছে অ্যাকশান রোমান্টিক ঘরানার কোনো সিনেমা। কারণ মেহেদী হাসানকে বেশিরভাগ দেখলাম এই ধরনের নাটকই তিনি বানান। এবার দেখা যাক মেহেদী হাসান হৃদয় কি করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আর মিশা সওদাগরও কিন্তু একটি বিশেষ চরিত্র অভিনয় করবেন বরবাদে। আমার যা মনে হচ্ছে মিশা সওদাগরই কমিউনিকেশনটা করিয়ে দিয়েছে মেগাস্টারের সঙ্গে এই মেহেদী হাসান হৃদয়। যেহেতু তার নাটকে মিশা সওদাগর অভিনয় করেছে, নিশ্চয়ই তাকে অফার হয়তো করেছে যে আপনি নাটক কেন করেন, সিনেমা বানান। আমার ধারণা থেকে বলছি। এবং মেহেদী হাসান হৃদয়ের এই মন মাজারে 14 মিলিয়ন ভিউ হয়েছে নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেলে। তার মানে তার একটি বড় দর্শক আছে। নিলয় আলমগীরকেও খুব দারুণভাবে উপস্থাপন করেছে মন বাজারেতে। দারুণ একটি ব্যাপার ঘটবে। এদিকে পল এখন খাদান নিয়ে ব্যস্ত আছে, কবির কাজ শেষ করেছে। এরপর প্রিয়তমা এবং তুফান এক হবে বরবাদ সিনেমাতে। সেটি রামোজি ফিল্ম সিটিতে একটি বিরাট বড় আয়োজন করে যে শুট হতে চলেছে সেটি ইতিমধ্যে আমরা জেনে গেছি। বরবাদ নিয়ে দারুণ সাড়া ফেলেছে সাকিবিয়ানদের মধ্যে। বরবাদে আর কে কে অভিনয় করতে পারেন প্রিয় সাকিবিয়ানরা, আপনারা কমেন্ট করে নিশ্চয় জানাবেন। তবে একটি সূত্রে জানা গেছে এই সিনেমাটি প্রযোজনা করবেন যেহেতু শাকিব খান আমাদের মেগা স্টার, তিনি এখন কোনো ছোট বাজেটের সিনেমাতে কাজ করতে চান না। রামোজি ফিল্ম সিটিতে যেহেতু শ্যুট হবে, তার মানে এই সিনেমার বাজেট অনেক বড় হবে। মাস্টার কমিউনিকেশন নামে একটি প্রযোজনা সংস্থার নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে। নিশ্চয়ই তারাও খুব বড় বাজেট নিয়ে আসবে। এটি তাদের কত নম্বর সিনেমা হবে সেটি সম্পর্কে অবশ্য জানতে পারিনি। তবে মেহেদী হাসান হৃদয়ের উপর আস্থা আপনারা রাখতেই পারেন। যারা সাকিবিয়ানরা আছেন তারা হয়তো ঠকবেন না। যেহেতু হিমেল আশরাফের উপর আস্থা রেখেছিলেন, হিমেল আশরাফ কিন্তু সেই আস্থার প্রতিদান দিয়েছে। এবং শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে সাহস লাগে, বুকের পাটা লাগে, সেটি নিশ্চয়ই মেহেদী হাসান হৃদয়ের আছে। এবং আমরা যারা তার বিভিন্ন ধরনের নাটক দেখেছি তার সম্পর্কে জানতে পারলাম ইউটিউবে নাকি তার 200 নাটক ইতিমধ্যে রিলিজ হয়েছে। এবং সেগুলো দেখলাম, আমি বেশ কিছু দেখলাম। মন বাজারে দেখে তার উপর আমার কিছুটা আস্থা জমেছে। আমার মনে হয়েছে শাকিব খানকে সে যথাযথভাবে উপস্থাপন করতে পারবে। সাকিবিয়ান বন্ধুরা সহ বাংলা চলচ্চিত্রের যে সমস্ত দর্শক বন্ধুরা আছে তারা নিশ্চয়ই অধীর আগ্রহে সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন কবে শুরু হবে এই সিনেমা বরবাদ এবং কবে মুক্তি পাবে সেটি নিয়ে এখনো জানা না গেলেও বরবাদ যে একটি ভালো মানের সিনেমা হতে চলেছে সেটি নিশ্চয়ই নিশ্চিত করে বলা যায়। আর দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, সারা বাংলাদেশে যে সমস্ত পোস্টার সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দিন। যেখানে সেখানে যাতে পোস্টার না লাগায়, বিভিন্ন স্থাপনার সৌন্দর্য নষ্ট না করে, সেদিকে আমরা সবাই খেয়াল রাখি। আল্লাহ হাফেজ।